আজকে দুঃখের বিষয় 15 বছর পর এই ঠাকুরগঞ্জের মাঠে জামাত ভাইরা মিটিং করতে পারে নাই। এটা সত্য খারাপ। আজকে বাংলাদেশ 99% মুসলমান। এখানে ইমাম মানে বিশ্বাস, আল্লাহর কাছে বিশ্বাস রাখতে হবে। একটা ইমামের পিছনে হাজার হাজার নামাজ পড়ে, ইমাম সাহেব ভুল করে তার পাপের ভাগী উনি হতে হবে। আজকে বাংলাদেশ ইসলাম মানে শান্তি। এই শান্তি দেশে শান্তি আসবে কেন? এই বাংলাদেশ চায় শান্তি, এটা নতুন সোনার বাংলাদেশ চায়। তাই বন্ধুগণ, আজকে সমাবেশে আমরা হিন্দু সবাই বলে নৌকা মার্কা, কিন্তু হিন্দু দেখলে নৌকা মার্কাটা ভুল ধারণা। আজকে হিন্দু হলে তো নৌকা মার্কা হয়। হিন্দু কটা আছে? 99 একটাও নাই। বাংলাদেশের কোনো হিন্দু নাই, শতকরা 1 জন আছে। এই ভোট দিয়ে কি নৌকা মার্কা হবে? হবে না। তাই আমরা আজকে একটা সুন্দর দল বাংলাদেশ জামাতের সুন্দর এই জামাত পাঁচতলার এই জামাতের দল নামাজ পড়ে। যারা পাঁচতলা নামাজ পড়ে আল্লাহকে মানে, তারা নদীর ভাঙচুর করবে না, তারা অন্যায় করবে না, তারা টাকা পয়সা লুটতরাজ করবে না। জামাতকে সুন্দর দল বাংলাদেশ করে দিয়েছে। এই জামাতকে আমরা যদি আগামী দিনে আনতে পারি, ইনশাল্লাহ এই বাংলাদেশ সুন্দরভাবে পরিবেশ তৈরি করে হবে। বন্ধুগণ, আজকে আমি এই দেশের নাগরিক, এই দেশের জন্মগ্রহণ করেছি। আমার বাপ ঠাকুরদা এখানে কত হয়েছে। আমার এখানে স্যার আছে, সম্মানিত স্যার আছে, ওনারা আমার শিক্ষক। আমি এখান থেকে মেট্রিক পাস করি। আমার ছেলে ওনার জন্য আজকে এখানকার আমার বাংলাদেশ থেকে স্কলারশিপ পাইছে। আমি এটা আপনারা জানেন, উনি ভারতে পড়েছে ছেলেটা। ওনার দোয়ায় আমরা আছি। আমরা গরিব হতে পারি, আমরা মান দিতে পারবো না, কোনোদিন ইজ্জত দিব না। আমাদের মূল্য অনেক। বন্ধুগণ, তাই আমরা আজকে এই সমাবেশে 1971 সালে বঙ্গবন্ধু মুজিবুর সাহেব উনি যুদ্ধের ডাক দিয়েছে। সেই ডাকে আমরা হিন্দু ভারত পালিয়ে গেছি। আর এই সুযোগে আওয়ামী লীগের দালালরা আমাদের বাড়ি ঘর লুটতরাজ করে গেছে, পথের ভিখারি হয়েছি। আর আমরা এই রক্ত চাই না। 71-এ 3 লক্ষ বাঙালি মা বোনদের ইজ্জত দিয়ে নিয়ে আসে ওরা। বন্ধুগণ, যখন বাংলাদেশ স্বাধীন করলো, উনি বাংলাদেশে ছিল 1971 সালে বাংলাদেশে 7.5 কোটি বাঙালি ছিল। সেখানে উনি 8 কোটি কম্বল দিয়েছে। তাহলে 1 কোটি পালেও 50,000 কোটি কম্বল আছে। লাস্টে ওনার কম্বলটাও ছিল না। তাহলে কত বড় দোষর। সেদিন আফতাব চেয়ারম্যান, এই বাংলার মাটিতে উনি রাজমহল তৈরি করেছে। আজকে উনি কোথায়? উনি ভারতে পালিয়ে গেছে। কোথায় যায় নাই ওরা। বাড়িঘর একদিনে 1 রাতের মধ্যে বাড়িঘর সারখার করে দিয়েছে। আজকে কোথায় ঘুমাচ্ছে? উনি এসি নাই, ওনার এসি নাই। আর আল্লাহ একজন আছে, আল্লাহ সব করে। আল্লাহ বলছে, হে বান্দা, তোমরা সৎ পশু উপার্জন করো, অসৎ পশু উপার্জন করে ফুর্তি করো ভালো না। সৎ পশু উপার্জন করো, অসৎ পশু উপার্জন করলে ফুর্তি করা ভালো না। বন্ধুগণ, আমি আর সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। এখানে অনেক বক্তা আছেন, আমি আর কিছু বলবো না, বলার অনেক ছিল। তাই আমার এখানে জামাত ভাইয়ের কর্মীরা, আপনারা শুধু মিটিং করে চলবে না। আনাচে কানাচে বাড়ি অলিগলি সারা বাংলাদেশে প্রতি ঘরে পৌঁছিয়া এই জামাতের আলোচনা করবেন। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে জামাত একটা সুন্দর ঘর বাড়ি দিয়েছে। এই জামাতকে আমরা যদি আগামী দিনে আনতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো অভাবনা থাকবে না, থাকবে না। আর যেন কোনো ছাত্রদের জীবন দিতে হয় না, এটা আমরা কামনা করি। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ রাখছি। আর কিছু বলবো না। জামাত ইসলাম বাড়ি আমাদের মুসলমান ভাইরা আদাব ও সালাম নেবেন।